কি ব্যাপার ভাবি? এমনি সামনে আইসা খাড়াইলেন কেন? ঝাড়ু দিব কেমনে? ঝাড়ু পরে দিবি। আগে কো আমার নতুন পাইলাটার মধ্যে কালি লাগাইছস কেন? তো রান্নে তো কালি লাগবই। এই পাতিলটা আমার, তুই আমার পাতিলে রাখছস কেন? পাতিলে কি কারণ নাম লেখা আছে ভাবি? তুই তো অটো আনার মাইয়া, তোর বাপের বাড়ি থেকে তোরে এক কাপড়ে পাঠায় দিছে। তুই বুঝবি কি যে বাপের বাড়ির জিনিসের মূল্য কেমন? এই, তুমি আমার বাপ তুল্লা কথা কইলেন কেন? আমার বাপে আপনারে কি করছে? কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন তোমরা? আমার দেখেন, আমার বাপের বাড়ি তো আর নতুন পাইলাটা কালি লাগায় নষ্ট করে ফেলছে। পাতিল ছিল রান্নাঘরে, আর আমি রান্না কি নিজের জন্য করছি খালি? সবার জন্যই তো করছি। তাই বলে সে আমার বাপ তুল্লা কথা কইবো? 100 বার দিমু। অটো আনার মাইয়া। বড় বৌমা কি কইতেছো এসব? থামো তো। আপনার এত বড় সাহস, আপনি আমার ধমক দিয়ে কথা কইতেছেন? সামান্য একটা পাতিলের জন্য আপনি অযথাই এত বকতাছেন আমারে। ঠিকই কইছস। তোর মতো অটো আনার মাইয়া যখন থেকে এই পাতিলের মধ্যে হাত দিছে না, এই পাতিল একটা সামান্য পাতিল হয়ে গেছে। এটা তো আমি আমার কাছে রাখুন না। কি ব্যাপার? বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম পাতিল সুরাসুরি। হ্যাঁ, তুমি আয় পড়ছো। তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না। তোমার নিজের চোখে দেখলা তোমার ভাইয়ের বউ এই যে পাতিলটা দিয়ে আমারে কেমনে ঢেল মারলো। আম্মা আপনি দেখছেন না? আপনি কিছু কোন না কেন? মা হয়েছে কি কত? কি রে বাবা, তুই বিদেশ থেকে হঠাৎ করে চলে আসলি, কাউরে কিছু না জানায়? কথা ঘুরে তো কেন মা? তোমার যেটা জিজ্ঞেস করছি তার স্পষ্ট উত্তর দাও। দিব না তো, আমার কাছে কোনো উত্তর নাই। এত ছোট বউ বলতে হোক কারণ বানা বানা কিছু কইবো আমার নামে। আমি কেন মিশা কথা কমু? বুঝছি, আমার যেটা বোঝার সেটা আমি পরিষ্কার ভাবে বুঝে গেছি। আমার রোজগারে এই সংসার চলে। আমার বউ যেটা কইব সবার সেইটাই মাইনা চলতে হইব। আমি কোনো মা, ছোট ভাই, কোনো ছোট ভাইয়ের বউ বুঝি না। কাউরে গুনার টাইম নাই আমার। কষ্ট সার্থক রে, এবছর ভালো দান হইছে। দান তো ভালোই হয়েছে, কিন্তু ঘরে উঠাইতে পারবো কি না সেটাই চিন্তা। আজকে চৈত্র মাসে কয় তারিখ? বৈশাখাইতে মেলা দেরি। এর মাঝখানে যদি ঝড় বৃষ্টি শিলা পড়ে তাহলে তো শেষ। গতবার কত মরা নাই তোর? আরে শিলা বৃষ্টিতে ধান সব নষ্ট হয়ে গেছে গা। এর তো গ্রামে সবাই জানে। আর হে কি কইলো? তুই নাকি রাইতের আধারে ধান কাইটা তো শ্বশুর বাড়িতে পাঠাইতে। এটা কোনো কথা কইলো? আর বেটা নিজের টাকা দিয়ে জমি কিনছে, ভাগ দেওয়ার লেগা। আর তোমার আপন ভাই তার জমিতে তুমি কামলা দিয়ে পারো। কাম নাই তো দিতেছি, গায়ে গতরে খাটতেছি, পরিশ্রম করতেছি, চুরি তো আর করতেছি না। রিয়াজ ভাই শাশুড়ি না? মামিমা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই যান? কই যাইতাছে আমি হেটা কি তোমারে কোন লাগবো? হ্যাঁ দিলা তো আমার দেরিটা করাইয়া। এমনি আমার মাইয়ার জামাই আইছে কত কষ্ট কইরা। ভাইজান এসে বাড়ি? খবরদার কইলাম তুমি আমার মাইয়ার জামাইয়ের আশেপাশেও থাকবা না। এমনি তুমি কামলা কুমলা মানুষ। এইটা আপনি কি কোন মামিমা? কারে কামলা কোন আপনি? চুপ থাক তোরা তো। এজান বাড়িতে এসে তো আমি জানি না। হ্যাঁ, দুলা ভাই আইছে, এই লেগেই তো আমি আর মা আপনাকে বাড়ি যাইতেছি। তোরা তো কামলা মানুষের লগে কথা কোনের দরকারটা কি? তাড়াতাড়ি আয়। আরে আমার জামাই বাবাজি কই আইছো? কেমন আছেন আম্মা? আমার আর থাকা বাবা, তোমার বউর চিন্তায় চিন্তায় তো আমার জীবন শেষ। এত দূর থেকে আমার প্রতিদিন আইসা আইসা তোমার বউরে দেখা যাওয়া কি সম্ভব? আচ্ছা, আপনার আসা যাওয়া করা লাগবে কেন কোন তো? আপনি অরে নিয়ে আমাকে এই বাড়িতে থেকে যান। এই যে এত বড় বাড়িটা বানাইছি আপনাদের জন্যই তো বানাইছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কখন আসলেন? আমার মাইয়ারে মরিচ ডালা দিয়া এখন আসছো আমি কেমন আছি হে খবর নিতে না? আমি কখন ভাবিরে মরিচ দিলাম? আজকে সকালে তুমি তোমার ভাইয়ের সামনে আমারে পাতিল দিয়ে ঢেল দিছো। কি কথা বলা কেন? দিছে না? হ্যাঁ, দিছে তো। আমার মাইয়ারে তো দেখা যায় এই বাড়িতে মাইরা ফলানোর ষড়যন্ত্র চলতেছে। মুখ সামলায় কথা কন মাইমা। তোমার ভাইয়ের বউ এই সাহস দেখছো? তুমি যদি আর বিচার না করো আজকে আমি বাড়ি ছেড়ে যাবো। কেডা বাড়ি ছেড়ে চলে যাবো? আর ভাইজান তুমি যাইছো একটা মতো জানাইলাও না, তো ফোন দিতা। ফোন করে আসলে কোনো অবস্থা রাখছস তোরা? আর খবরদার আমারে ভাইজান কবি না। আমি তোর ভাইজান না, তোর বউ। আমার বউর অপমান করে কোন সাহসে? হ্যাঁ, অপমান করছে মানে? ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না? তোমার ইশারাতে সবকিছু হইতাছে। নাইলে এই অটোওয়ালার মাইয়ার এত বড় সাহস হয় আমার স্বামীর কামায়ে খায়, অথচ আমার অপমান করতেছে। আপনি যদি আরেকবার আমার বাপ তুলে কোনো কথা কন তাইলে কিন্তু এই ছোট বউ খবরদার, তুমি আমার